তো মাইসোরকে টাটা বাই বাই করে স্মৃতি নিয়ে আমি এগিয়ে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিকে। খুব সুন্দর দৃশ্যগুলো অনুভব করতে করতে বাসের ভেতরে আমি এয়ারপোর্টে ঢোকার আগেই দেখতে পেলাম একটি এরোপ্লেন টেক অফ করেছে সম্ভবত। এটা এয়ার ইন্ডিয়া আমি দেখতে পেলাম, তাই এটিকে ক্যাপচার করলাম। সুন্দর দৃশ্য। ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশটাকে খুব ভালোভাবে সাজিয়েছে, নানান স্ট্যাচু, গার্ডেন, হোর্ডিং। এটা হচ্ছে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এন্ট্রান্স। এখানে আশেপাশে বাসগুলো দাঁড়ায় মাইসোর টু একদম এয়ারপোর্টের টার্মিনাল 1 বা 2 দাঁড়ায়। তো এখানে নামার পরেই আমি বাস থেকে নেমে এন্ট্রান্স হলাম টার্মিনাল 1-এ, কারণ এখান থেকে কলকাতাগামী প্লেনগুলো এখান থেকেই রওনা দেয় ডোমেস্টিক এয়ারলাইন্সে। এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টে অবভিয়াসলি নাম আছে। আমি একটা জায়গায় বসে প্লেনের দিকে তাকিয়ে নিজস্ব ল্যাপটপে কাজ করছিলাম আর উপভোগ করছিলাম নানান রকম প্লেন। তো এয়ার ইন্ডিগো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আমি প্রত্যেকটা জিনিস ক্যাপচার করলাম। আমি আবার চলে গেলাম সামনের দিকে একটু দেখতে দেখতে, তাড়াহুড়ো করতে করতে আমি ভুলেই গেছিলাম কোনটা 2A কোনটা 2B। সেখানে হয়তো আমার আসবে প্লেনটা। প্লেনের টাইমে হয়ে গেছে, তাই আমি প্লেনের দিকে এন্ট্রান্স করছি। রাত্রে মোটামুটি 2টোর দিকে প্লেনের টেক অফের টাইম। তো সেখানে আমি রওনা দিলাম। এটা আমার 3rd টাইম আমি ইন্ডিগোতে ট্রাভেল করছি। খুব স্পেসিয়াস এবং কমফোর্টেবল জার্নি। তো ফাইনালি আমি সিটে বসে টেক অফের টাইমও হয়ে গেছে। তো ফাইনালি আমি চলে এলাম কলকাতা এয়ারপোর্টে। এখন আমাদের সবাইকে নামানো হচ্ছে। নামিয়ে এরপরে বাস আসবে, বাসে করে আমরা যাব হচ্ছে আউটারে। বাস চলে এসছে এই মুহূর্তে। বাসে আমরা বসে দেখতে খুবই সুন্দর লাগছিলো আউটারটা, তাই আমি ক্যাপচার করতে করতে চলে গেলাম। ইন্ডিগোর প্রচুর ফ্লাইট এখানে, প্রচুরই। আমি টোটালটা দেখলাম পুরো ইন্ডিগোর ম্যাক্সিমাম। এয়ার ইন্ডিয়া আছে খুব কম, তারপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আছে কয়েকটা। তারপর দেখতে দেখতে আমি এয়ার এশিয়ার এখান দিয়েও দেখতে পেয়েছি, তুমি হয়তো দেখতে পাবে কিছুক্ষণ পরেই। আমি টোটালটি ইন্ডিগোর বেশিরভাগ দেখেছি, যেদের মানে কমফোর্টেবল জার্নি, টাইমলেস, মানে টাইমের আগে পৌঁছে দেয়, এরকম হচ্ছে ইন্ডিগোর জার্নি। আমি এর আগেও প্রচুর ট্রাভেল করেছি। আমি ইন্ডিগোতে ট্রাভেল করেছি 3বার থেকে 4বার। আমি ইন্ডিগোকে সবসময় প্রেফার করি এই জন্যই, মানে শর্ট টাইমে লং ডিস্টেন্স কভার করে দেয়। বেস্ট এয়ারলাইন্স। ভয়ও লাগছিল কিন্তু চলে এসেছি আমরা। এরপরে আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে এলাম। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের আউটার লাইন। এখন ব্যাগ নিয়ে আমরা রওনা দেবো আউটারে। থ্যাংক ইউ, বাই বাই।